नमस्कार शुभ बिकाल बंधुरा आज के आर एकटा नतून भिडियोते तुम्हादेर सकलके जानाई अनेक अनेक स्वागत प्राण भरा भालोबासा। तो आज के एकटू अन्यरकम भिडियो आशा करछि तुम्हादेर भालो लागबे प्रत्येकेरई। और जदि भालो लागे भिडियोटी कोनो अंश अवश्य एकटा लाइक करे भिडियोटी देखा शुरू करो और सबाई भिडियोटी एकटू स्किप करो ना, पाशे থেকো। तो 51 पीठेर आरोप पीठ माता त्रिपुरेश्वरी मंदिर त्रिपुरार ऐतिह्यबाही। तो एखाने मा आमादेर खूब जाग्रत। तो बिकेल बेलाटा एखाने मंदिरे आसलाम पुजो दिते। बिकेल बेलाटा हयेछे अनेकटा भीड़ कम थाके और फाँका थाके बोले मायेर दर्शन भालो करे पावा जाय। तो 1501 साले राजा धनमाणिक्य এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। আর মায়ের এই মন্দিরের মূর্তিটা চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়। আর মায়ের পাশে কিন্তু একটা ছোট্ট মা আছে, সেই মূর্তিটা হয়েছে জলাশয় থেকে পাওয়া হয়েছিল। তো সেই মূর্তিটা নাকি এই মানে সব যে রত্ন আছে রত্নের উপর থেকে সবচাইতে যে বড় রত্ন সেই পাথরের হয়েছে এই মায়ের মূর্তিটা, এত দামি। তো এখানে হয়েছে কিছুটা সময় ঘুরছিলাম। এখানে কীর্তন হয় অমাবস্যাতে, প্রত্যেক অমাবস্যাতে নিশিরাতে পূজা হয়। আর এখানে হয়েছে পাঠা বলি দেওয়া হয়। আগে তো মহিষ বলি দেওয়া হতো প্রত্যেক নিশি মানে অমাবস্যা পুজোতে, নিশিরাতে যে পূজাটা হয় তো মহিষ বলি দেওয়া হতো। তো অনেক কিছু তথ্য আছে, সব কিছু আমি জানি না আর জানলেও গুছিয়ে বলতে পারছি না, সেই জন্য। তো এখানে মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গা ছিল। এটা আজকে 2-2.5 বছর ধরে ভেঙে মানে মন্দিরের আশেপাশে সবগুলো জায়গা নতুন করে বানানো হচ্ছে। আর 6-7 মাস পরেই পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু দেশ বিদেশ থেকে সেটা আরও ছড়িয়ে পড়বে। তো এটা সম্পূর্ণ কাজ হতে হতে আরও অনেকটা সময় বাকি আছে। তারপর এখানে উপর থেকে কিছুটা দৃশ্য দেখাচ্ছি, খুবই সুন্দর করেছে এই ডিজাইনটা। আর আকাশে দেখো কি অবস্থা, কালো মেঘে ঢেকে আছে আর অনেক দিন যাবতীয় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে হয়েছে মায়ের প্রসাদ, যেটা দুধ আর ক্ষীর দিয়ে বানানো হয়। এখানে ত্রিপুরার বিখ্যাত এই মায়ের পেড়া, ভীষণই মানে কি বলবো, এর মানে টেস্ট অন্যরকম। আর এখানে নিচেরটা মন্দির থেকে নিচে নেমে এসে একটু ঘোরাঘুরি করছি। আর এখানে যে এই দিঘিটা সেটা হয়েছিল মহারাজা কল্যাণ মাণিক্য বানিয়েছিল, সেই জন্য এই দিঘিটার নাম হয়েছে কল্যাণ সাগর। আর এই কল্যাণ সাগরের মধ্যে অনেক মাছ কচ্ছপ অনেকগুলি আছে, যেগুলাকে সবাই কিন্তু খাবার দেয় এখানে এসে। তো সেটাই তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। তো এই কচ্ছপগুলা নাকি যখন ওরা দেহ ত্যাগ করে ওরা সিঁড়ি বেয়ে মায়ের মন্দিরের সামনে গিয়ে, মায়ের মানে দরজার সামনে গিয়ে দেহ ত্যাগ করে। তো সেটা একটা মানে মায়ের মন্দিরের যে লীলা, সেটা মানে খুবই জাগ্রত মা এখানে। তো যে কোনো কচ্ছপ যদি শরীর ত্যাগ করে সবগুলো কিন্তু এই সিঁড়ি বেয়ে মায়ের কাছে গিয়ে দেহ ত্যাগ করেন। আর এদেরকে ওইখানে মায়ের পাশেই মন্দিরে সমাধি দেওয়া হয়। তো এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির সম্পর্কে তোমরা যদি জানতে চাও অবশ্যই ইউটিউবে গুগলে সব কিছুই তোমরা পাবে। ত্রিপুরেশ্বরী মাতা মন্দির নামে যদি সার্চ করো সব কিছু তোমরা পাবে, জানতে পারবে ভালো করে। এর বিষয়বস্তুটা হয়তো আমি তোমাদের সবটুকু বলতে পারিনি, কারণ এর মধ্যে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখো এরা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। আগে এর মধ্যে মুড়ি তারপর মাছের যে খাওয়া সেই সবগুলি দেওয়া হতো। তো জলটা যেহেতু দূষিত হয়ে যায় সেজন্য এগুলো বন্ধ করা দেওয়া হয়েছে। আর অনেক মাছ মারা গিয়েছিল আগে, তো সেই জন্য শুধু বিস্কুট দেওয়া হয়। আর জলটাও কিন্তু অনেক সুন্দর।
আর বলা আছে যে জলের মাঝখানে নাকি অনেক কিছুই আছে, তো অনেকে স্নান করে, তাও আমি তো মানে ভয়ে কোনো সময় স্নান করতে পারবো না, এভাবে জলটা একটু মাথায় ছিটিয়ে দিই। আর অনেকটাই বড় এই দিঘিটা, চারপাশটা কিন্তু আমরা একবার হেঁটে হেঁটে ঘুরেছিলাম, আর সেগুলো কিন্তু ক্যাপচার করিনি। আর আমি বাইরে গিয়ে অতটা বলি না, ভিডিও করতে পারি না, তাও মানে এটুকু যে করেছি সেটাই মানে আমার কাছে মনে হচ্ছে অনেক। তো দেখে হয়তো বুঝতে পারছো কতটা বড়। আর এটা প্রত্যেক বছর দীপাবলির দিন, যত মানে 2 দিন বা 2.5 দিন অমাবস্যা থাকে, অমাবস্যাতে পূজা হয়, আর বিরাট বড় কিন্তু মেলা হয় এখানে। আর এই যে রাজহাঁসগুলা দেখছো, এই হাঁসগুলা প্রচুর পরিমাণে আগে ছাড়া ছিল, তো নিচে যেহেতু ন্যাশনাল হাইওয়ে, এগুলা ঘোরাফেরা করে তারপর রাস্তার গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়, আবার লোকে অনেক সময় ধরে নিয়ে যায়, ডিম পাড়ে সাইডে, তো বাচ্চাগুলো নষ্ট হয় বলে এরকম ওদের খাঁচা করে দেওয়া হয়েছে। আর প্রচুর পরিমাণে ছিল আগে, তো আমিও দেখিনি এরকম যে ওদের মানে বেঁধে রাখা হয়, এখন দেখছি এসে, তো খুব ভালো লাগলো। তারপরে এটা হয়েছে মানে রাত্রিতে প্রায় 8টা বাজে, ঘরে আসছি আমরা 7টার উপরে বাজে, ঘোরাঘুরি করে তারপর সবজি পাতি কেনাকাটা করে আসলাম। তো মা এখানে এসে দেশি মুরগি কাটলো, আর রান্না করছে হচ্ছে আমার বরমশাই, আর তারা মানে শাশুড়ি আর জামাই 2জন মিলে রান্নার কম্পিটিশানই বলতে পারো। তো নিচ থেকেই বলেছে জোগাড় করে দাও, চিকেনটা আমি রান্না করব। তো চিকেনও ভালো রান্না করে, আর মা ওইদিকে হচ্ছে পোলাওটা রান্না করবে। পোলাও মতলব মানে চিকেন আর ছাড়া বিরিয়ানির মতোই মার স্টাইলে রান্না করে, মানে বাসমতি চাল দিয়ে আলাদা করে করবে। যেহেতু ভোগ চাল বলছিল শেষ হয়ে গেছে, চূড়া মানে মেশিন থেকে পরিষ্কার করা হয়নি আর কি। তো এখানে সমস্ত মশলাপাতি আমি আবার করে দিয়ে গরম জলটা সাইডে বসিয়েছি। আর এখানে রান্নাটা হয় এখানে মানে বাইরের রুমে, তো সেই জন্য মানে লাইটটা একটু কম আছে। আর এখানে সবাই আমরা বইয়ে শুয়ে গল্প করছিলাম, আর বাচ্চারা ওইদিকে টিভি দেখছে। তো চলো মা কী করছে দেখাই একবার তোমাদের। তো মা এখানে দেখো রান্না করছে হচ্ছে বিরিয়ানিটা করবে। তো এখানে মা কিন্তু মা স্টাইলে করছে বললাম না, এখানে কিন্তু মেথি পাতাও দেওয়া আছে, আর এর জন্য ফ্লেভারটা একটু অন্যরকম। তো চালটা হয়েছে এভাবেই করবে ধুয়ে, তো এখন ভেজে নেবে, ভেজে তারপর হচ্ছে গরম জল দিয়ে হাঁড়িতে বসিয়ে দেবে আর কি। তো এভাবে হয়েছে মা করে, আর খুব ভালো লাগে, বিশেষ করে মানে ভোগ চালটা দিয়ে করে মায়ের হাতে, ভীষণ ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিতেই মানে একটু বড় বলতে 10 মিনিট হয়ে গেছে। তো আশা করছি যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসো তারা অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবে। আর এখানে বড়বাবু বলছে ভীষণ গরম লাগছে, আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে দাও। জল দিয়েছিলাম কিন্তু বলছে না আমাকে কিছু দাও ঠান্ডা। তো এখানে দেখো মায়ের পানের বাটা দেখালাম, ওই যে রেহান ব্লগসের মামনি খায়, তো এখানে সুপুরি কাটে, তো ওইটা দেখে আবার ওই মামনির কথা মনে পড়লো, আমার মাও ভীষণ পান খায়। তো এখানে হয়েছে হাঁড়িটা নিয়ে আসা হয়েছে, যে এটা যেহেতু ইন্ডাকশানে বসবে না, তো মানে অনেক ঘি তেল দিয়েছে, তো আমি বারবার বারণ করছি কম করে দাও, এত ঘি তেল দিলে খেতে পারি না। তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু সবাই বারান্দায় বসেও পড়েছি বন্ধুরা। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। চিকেনটা দেখে মনে হচ্ছে ভীষণ টেস্টি, আর আলুই দেখা যাচ্ছে, আসলে কষা করতে করতে অর্ধেক মাংস খাওয়া হয়েছে সবার। আর আমি কিন্তু খাইনি, আমি এক দিদিভাইয়ের সাথে তখন ফোনে কথা বলছিলাম, কার সাথে বলছিলাম সেটা বলবো না। তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।